দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন উত্তাল তরুণ প্রজন্মের আন্দোলনে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর এবার জেনজি আন্দোলনে উত্তাল হয়ে উঠল ভারতও। তাই প্রশ্ন জেগেছে, গদি ছাড়ার পালা কি এবার তাহলে মোদির? বিহারে চাকরি প্রত্যাশী তরুণদের বিক্ষোভে অচল রাজপথ। পরিস্থিতি সামলাতে না পেরে মোদি প্রশাসন ইতোমধ্যে বেকায়দায় পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাস্তায় নামা সর্বত্রই জেনজি প্রজন্মের তরুণ তরুণীদের উপস্থিতি স্পষ্ট। বিশ্লেষকরা বলছেন, ইতিহাসে জেনজি প্রজন্মের এই জাগরণ নতুন এক মোড় এনে দিয়েছে। যুবাদের দাবি, চাকরি চাই, স্বাধীনতা চাই, বৈষম্য নয়। তাদের আন্দোলনের ধাক্কায় নড়বড়ে হয়ে পড়েছে মোদি সরকারের ভিত। 2022 সালে শ্রীলঙ্কায় অর্থনৈতিক ধসের কারণে মাহিন্দা রাজাপক্ষকে ক্ষমতা ছাড়তে হয়। 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করে। সর্বশেষ 2025 সালে নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের ইস্যুতে শুরু হওয়া বিক্ষোভ কেপি শর্মা ওলির পতন ঘটায়। ইতিমধ্যে আন্তর্জাতিক পরিসরে মোদি সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ অস্থিরতা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। কোনো বিশেষজ্ঞ বলছেন, দীর্ঘদিন ধরে বিরোধী দল ও মত দমন করে আসায় সেনাবাহিনীর ভিতরেও অসন্তোষ বাড়ছে। এমনকি সেনা অভ্যুত্থানের সম্ভাবনার কথাও উচ্চারিত হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, যুবাদের আন্দোলন সবসময় বড় ধরনের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত দিয়েছে। তবে কি এবার ছাত্র আন্দোলনে মোদি সরকারের বিতাড়িত হওয়ার পালা? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, যুবাদের আন্দোলন সবসময় বড় ধরনের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত দিয়েছে। তবে কি এবার তাহলে ছাত্র আন্দোলনে মোদি সরকারের বিতাড়িত হওয়ার পালা? সাইমা আক্তার, নিরপেক্ষ।